হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। আজকে বালিগুড়া মাছ নিয়ে আসছে। বালিগুড়া বলতে কি বাইলা মাছ, আমরা বাইলা মাছ বলি, অনেকে বেলে মাছ বলে, আবার অনেকে বালিগুড়া মাছও বলে, যে যেটা বলে আর কি। যাই হোক, আজকে আমি বাইলা বলি, বাইলাইটাই বলি এখন। আর এই যে বড় মাছটি দেখছেন, এটা হইলো বাইলা মাছ, সামুদ্রিক মাছ। আর এখানে আবার ছোট বাইলা এনেছে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ছোট মাছ নিয়ে এসো, অনেকদিন ধরে যাবত খাওয়া হয় না, তো অল্প করে নিয়ে এসো, এক পা করে আনতে বলছি। যেহেতু জোহা তো ছোট মাছ খায় না, আমি আপনার ভাইয়াই খাবো, তো এই কারণে বলছিলাম অল্প করে নিয়ে আসো, কেটে কুটে একবারে খাওয়া হয়ে যাবে। কিন্তু আপনাদের ভাইয়া আধা কেজি করে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছগুলো এনেছে। তো যাই হোক, গুঁড়া মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট। এটা মনে হয় আমার মতো আপনারাও মানবেন। তো এখানে আছে বাইলা গুঁড়া মাছ, আর সামুদ্রিক বাইলা, আর আছে হলো পাঁচমিশালি মাছ। তো এই তো 3 রকম মাছ এনেছে। তো এই মাছ কাটতে কাটতে কিন্তু আমার সারাটা দিন পার হয়ে গিয়েছে। আর যেদিন মাছের বাজার হয় সেদিন মনে হয় সব ঘরে একটু ব্যস্ততা বেশিই থাকে। সকালবেলা একটু বের হয়েছিলাম জোহাকে নিয়ে আপনাদের ভাইয়ার সাথে, তো ওখান থেকে ওকে একটু ঘুরে টুরে নিয়ে আসার সময় কিন্তু আপনাদের ভাইয়াকে বললাম যে একটু গুঁড়া মাছ নিয়ে এসো, তো এই মাছ আনা হয়েছে আর কি। তো আমি কিন্তু আগে বালিগুড়া মানে বড় বাইলাটা কেটে নিলাম, কারণ আপনাদের ভাইয়াকে মানে খাবে দুপুরবেলা, রান্না হবে, যেহেতু আজকে বাসায় আছে, তো এই কারণে কিন্তু সকাল সকাল কিন্তু ওইভাবে মানে রান্না বান্না কিছু করা হয়নি। এখন আমি এগুলো কেটে নিলাম যাতে দুপুরে খাওয়া যায়। আর টাটকা মাছের স্বাদই আলাদা হবে। যদি এটা টাটকা না, যেহেতু চট্টগ্রাম থেকে আস্তে আস্তে 2 দিন পার হয়ে যেতেই পারে, তো যাই হোক আজকে এনেছি, তার মানে আজকে আমাদের জন্য টাটকা। এই তো মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর মশলা মেখে নিলাম, তারপর মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো কেটে নিয়েছি, আর সবগুলো মশলা একসাথে আমি একটা পরিমাপ বুঝে নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এই যে এখন আমি যেহেতু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মজে গিয়েছে। এখন আমি সবগুলো একটু পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আর এখানে আছে একটু সামান্য আদা রসুন নিয়েছি, আর কি বলে এটার নাম, রসুনটা একটু বেশি দিয়েছি। তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। আর আমার মনে হচ্ছে আজকে দুপুরে ভাতটা খেয়ে সবাই মানে খুবই মজা পাবো। অনেক দিন পর এই বাইলা মাছ রান্না করা হচ্ছে, তো জানি না কেমন হবে, ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। তো আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটু লাইক করে দিবেন এবং সুন্দর একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। আর আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে সুন্দর একটি ভিডিও নিয়ে আসব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।